দ্বিতীয় ভাষা তৃতীয় ভাষা কেন শেখা উচিত? দুদিন আগেই দেখলাম নেপালের একটা মন্ত্রী তাদের ওখানে তৃতীয় ভাষা শেখাটা আবশ্যক করে দিয়েছে। অবভিয়াসলি আমাদের বাংলাদেশে এগুলো হবে না, কিন্তু কারণ তৃতীয় ভাষা কি তৃতীয় ভাষা কি প্রবাবলি তোমার প্রথম ভাষা বাংলা, দ্বিতীয় ভাষা ইংলিশ, তৃতীয় ভাষা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ তুমি শিখতে পারো। কেন শিখবা? এটা হচ্ছে ফার্স্টলি তোমার ব্রেনের ক্যাপাসিটি বাড়ানোর জন্য। এটা সবাই জানে, বাট আমি তোমাদেরকে এমন একটা কনসেপ্টের সাথে পরিচয় করে দিব যেটা আমার জন্য এখন পর্যন্ত প্রচন্ড ইন্ট্রিগিং একটা কনসেপ্ট, এন্ড আমি এটা নিয়ে পুরোপুরি জানি না। এটা নাম হচ্ছে সেকেন্ড ব্রেন ইউজিং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এটা কিভাবে কাজ করে আমি তোমাকে বোঝাই। সেটা হচ্ছে ছোটবেলা থেকে আমার ইংরেজি ভাষা নিয়ে খুব একটা ইন্টারেস্ট ছিল, কারণ আমার আপু ইংরেজিতে খুব সুন্দর কথা বলতে পারতো, আমার বাবা ইংরেজি আমাকে পড়াতো, তো আমার খুব পছন্দ ছিল আর কি। সেখান থেকে আমি আস্তে আস্তে 2023 সালে আর কি ইংরেজিটা একদম পুরোপুরি আয়ত্ত করা শুরু করি। সো 2024 সালের ডিসেম্বরের মধ্যে আমি এমন ভাবে ইংরেজিতে কথা বলা শুরু করে দিয়েছিলাম যে আমার অ্যাকসেন্ট দেখে বলো, আমার প্রোনাউন্সিয়েশন দেখে বলো, মানুষ বুঝতে পারবে না যে আমি বাঙালি মানুষ। তো আমি এটা কেন শোনালাম, রাইট? সো আমি ভিডিওটা জাস্ট ক্যাপশন পড়েছি, ওকে, পুরো ভিডিওটাও দেখিনি, বাট দেখার সাথে সাথে আমার মাথায় আসছে ওয়াও, এই জিনিসটা আমার সাথে ন্যাচারালি হয়ে গেছে। আমি বুঝাই কিভাবে। অ্যাকচুয়ালি আমি যখন পড়াশোনা করি, ইসলাম নিয়ে গবেষণা করি, এমনি যখন তোমার ধরো বই পড়ি, নর্মাল বইগুলো ইমোশনাল ব্যাপার স্যাপার নিয়ে ভাবি, তখন আমি বাংলাতে চিন্তা করি। কিন্তু যখন এগুলো বিষয় আসে, যেমন এই যে এই বইটা আমি রিসেন্টলি পড়ছি, সাইকোলজি নিয়ে বই, তারপর আমি কন্টেন্ট ক্রিয়েশন করি, বিজনেস নিয়ে আমি খুব ইন্টারেস্টেড, এগুলো বিষয় নিয়ে আমি যখন কথা বলি বা ভাবি, আমি তখন ইংরেজিতে ভাবি। লেট দ্যাট সিঙ্ক ইন। আমি বাংলাতে এক ধরনের টপিক নিয়ে ভাবি, আমি ইংরেজিতে আরেক ধরনের টপিক নিয়ে ভাবি। সো এই দুটো অল্টার হয় না আমার ক্ষেত্রে, হইতে গেলেও অনেক কষ্ট হয়। রিসেন্টলি যেমন আমি ইউটিউব ভিডিও বানাচ্ছি, আমি ইংরেজিতে কিন্তু আমার গোটা স্ক্রিপ্টটা খুব সুন্দর করে লিখে ফেলেছি, কিন্তু বাংলাতে যখন লিখতে গেছি, লিখেছি ঠিকই, সেটা আমি আর পড়ে বলতে পারছি না। সো ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে আমি একটা টপিকে বাংলাতে ভাবতে বা চিন্তা করতে কমফোর্টেবল, আর অন্য টপিকগুলোতে ইংরেজিতে ভাবতে বা চিন্তা করতে কমফোর্টেবল। এই জিনিসটা আমি যখন রিয়েলাইজ করেছি যে হ্যাঁ, আমি অ্যাকচুয়ালিও এই কাজই করি, ফ্যাসিনেটিং। মানে আমি এটা নিয়ে রিসার্চ করবো, তোমরা যদি এটা নিয়ে কিছু জেনে থাকো অবভিয়াসলি আমাকে জানাবা। ইনশাল্লাহ আমি এটা নিয়ে একটু ঘাটাঘাটি করার পর তোমাদেরকে অবভিয়াসলি জানাবো যেগুলো আমি জানতে পারবো। প্লাস আই থিঙ্ক সেকেন্ড ব্রেইন নাম যদি অ্যাকচুয়ালি কিছু থেকে থাকে, তাহলে এটা ট্রেন করা বা এটা সবার শেখা খুবই জরুরি। তো আমি তোমাদের জন্য বিভিন্ন ওয়েজ বের করার চেষ্টা করবো যেন তুমি সহজে এই সেকেন্ড ব্রেনটা ক্রিয়েট করতে পারো। আনটিল দ্যাট নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আমার অ্যাকাউন্টটা চেক করে আসো। টাটা।